বিকাশ নিবেদিত ইসলামের ইতিহাসে আপনাদের সাথে আছি আমি লাবিব হাসান। আজকে আমরা জানব কাবা ঘরের নির্মাণ ও ইতিহাস সম্পর্কে। কাবা ঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান। যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে। আল্লাহ তাআলা কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন এবং সে সঙ্গে তার আশপাশে কিছু স্থান ও বিষয়কে শায়রিল্লাহ বা আল্লাহর নিজস্ব পরিচয় চিহ্ন বলে নির্ধারণ করেছেন। হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির ২০০০ বছর আগে সেখানে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেশতারা। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা বাক্কায় অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতময়। কাবা শরীফের ঠিক ওপরে ঊর্ধ্ব আকাশে বায়তুল মামুরে ফেরেশতারা অনেক আগে থেকে তাওয়াফ করে আসছিলেন। আল্লাহ তাআলার জমিনের ফেরেশতাদের বললেন, তোমরা বায়তুল মামুরের আদলে একটি ঘর নির্মাণ করো। তখন তারা কাবা শরীফ নির্মাণ করেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাবা গৃহ তাওয়াফ করার নির্দেশ দিলেন। কাবা ঘরের জমিনটুকু হচ্ছে পৃথিবীর প্রথম মাটি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হয়ে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। পরে এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় ৭ মহাদেশের। মাটিতে রূপান্তর হওয়ার আগে কাবা সাদা ফেনা আকারে ছিল। সে সময় পৃথিবীতে পানি ছাড়া কিছু ছিল না। আল্লাহর আরশ ছিল পানির উপর। মাটি বিছানোর পর জমিন নড়তে থাকে, হেলতে থাকে। এর জন্য মহান আল্লাহ পাহাড় সৃষ্টি করেন। সূরা নাহলে ইরশাদ হয়েছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। এভাবেই পবিত্র কাবার বরকতে পৃথিবী স্থির হয়ে যায়। ধীরে ধীরে এখানে মানব সভ্যতার গোড়াপত্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও শত্রুদের আক্রমণের কারণে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কাবা শরীফ। তাই বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্ত কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এ পর্যন্ত ১২ বার পুনর্নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরীফকে সর্বশেষ ১৯৯৬ সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে সংস্কার করা হয়। কাবা পুনঃসংস্কারের সঙ্গে সঙ্গে ১৯৯৬ সালে হাতিমে কাবাও পুনর্নির্মাণ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে বায়তুল্লাহ শরীফ নির্মাণের আদেশ দিয়েছেন। অতঃপর ওই ঘরে তাওয়াফ করারও নির্দেশ দিয়েছেন। আর তাকে বলা হয়েছে, আপনি সর্বপ্রথম মানুষ, আর এটি হচ্ছে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। এরপর হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় ঘরটি আসমানে তুলে নেওয়া হয়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুনর্নির্মাণের আদেশ দেওয়া হয়। প্লাবনের কারণে যেহেতু ঘরের চৌহদ্দি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে চৌহদ্দি জানিয়ে দেন। সূরা হজে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম বায়তুল্লাহর স্থান আর নির্দেশ দিলাম আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না, আর আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারী এবং দাঁড়ায়ে সালাদ আদায়কারী ও রুকু সেজদাকারীদের জন্য। ইবনে আবি হাতেম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণ কাজ শেষ করলেন, তখন আল্লাহ তাআলা তাকে আদেশ করেন, ওহে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও তারা যেন এ ঘরের হজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, এটা তো একটা নির্জন মরুভূমি যেখানে কোনো জনবসতি নেই, আর যেখানে জনবসতি রয়েছে সেটা তো অনেক দূরে, সে পর্যন্ত আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব কেবল ঘোষণা দেয়া, আর সারা বিশ্বে এ ঘোষণা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে
দোকানে অঙ্গুলি রেখে চারদিকে ঘোষণা দিলেন, হে মানবমণ্ডলী, তোমাদের রব একটি ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর ওই ঘরের হজ ফরজ করেছেন। অতএব তোমরা আপন রবের আদেশ পালন করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘোষণা সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। আর সেটা কেবল ওই সময়কার মানুষের মাঝে নয়, বরং কিয়ামত অবধি যত মানুষ জন্ম নেবে সকলের কাছেই মুজিজা স্বরূপ এ ঘোষণা পৌঁছে গিয়েছে। যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখেছেন তাদের সবাই ওই সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ হাজিরা যে লাব্বাইক বলে থাকেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকের ইশারা। অতঃপর কোনো এক কারণে কাবা ঘর ধসে গেলে জুরহুম গোত্র তার মেরামত করে, এরপর ধসে গেলে আমালেকা গোত্র মেরামত করে, এরপর ধসে গেলে কুরাইশরা মেরামত করে। ওই মেরামত কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ অংশগ্রহণ করেছিলেন এবং হাজারে আসওয়াদ নিজ হাতে স্থাপন করেছিলেন, যার ঘটনা সুপ্রসিদ্ধ। কুরাইশ যখন কাবা ঘর মেরামত করে তখন তারা এতে কিছু পরিবর্তন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আয়েশা, আমার মন চায় কাবা ঘরের বর্তমান কাঠামো ভেঙে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামো অনুযায়ী নির্মাণ করি। কুরাইশরা যে পরিবর্তন ঘটিয়েছে তা সংশোধন করে দেই। কিন্তু অমুসলিমদের মাঝে এ নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই কোনো পরিবর্তন না ঘটিয়ে আপন অবস্থায় রেখে দিচ্ছি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার শাসনকর্তা নিযুক্ত হলে কাঠামো পুনর্নির্মাণ করেন। কিন্তু কিছুদিন পরেই হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হামলা করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। কাবাঘর ভেঙে পুনরায় কুরাইশি ও জাহেলি যুগের অবস্থায় নিয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর একটি কাজ বহাল রেখেছিল, সেটি হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবাঘরের উচ্চতা পূর্বের তুলনায় 10 হাত বৃদ্ধি করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরামর্শে এটি বহাল রাখে। পরবর্তীতে কোনো এক মুসলমান ও ন্যায়পরায়ণ বাদশাহ এসে বায়তুল্লাহর বর্তমান রূপ পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছনা অনুযায়ী নির্মাণ করতে চাইলে তখনকার প্রখ্যাত আলেম ও ফকিহ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এতে বাধা প্রদান করেন এবং বললেন, এভাবে যদি বায়তুল্লাহ বারবার ভাঙ্গা হয় আর নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে বাদশাদের জন্য বায়তুল্লাহ খেলনায় পরিণত হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এ ফতোয়া ও রায় সকলেই মেনে নেন। তাই আজ পর্যন্ত বায়তুল্লাহ সেই হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক নির্মিত আঙ্গিকেই বহাল রয়েছে। অবশ্য প্রয়োজনীয় ছোটখাটো মেরামত হতে থাকে।